ভিডিওর শুরুতে জানাই সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের দিনের কাজগুলো যেভাবে ঈদের আগের দিন আমি গুছিয়ে রাখি, আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই তো দেখতেই পাচ্ছেন আমি ফ্রিজে সব কিছু একে একে নামিয়ে নিয়েছি। আম রেখেছি, টমেটো, তারপর বোট সিদ্ধ, মানে এভাবে অনেক কিছু রেখেছি। জলপাই রেখেছি, তারপর কাঁচা তেঁতুলে রেখে দিয়েছি, আর সাথে অনেকগুলো চালতা রেখেছি। আর এটা যে দেখছেন, এটা হচ্ছে কলার থোর বেটে রেখে দিয়েছি। আর মানে মাংস, মাছ, অনেক কিছু আছে। হয়তো আমার ফ্রিজটা একটু ছোট, কারণ ফ্রিজে অনেক কিছুই রাখতে হয়। অনেক সময় দেখা যায় হঠাৎ করে অনেক মেহমান আসে, তো সেই ক্ষেত্রে চিন্তা করে অনেক কিছু রাখা যায়। যেগুলো হচ্ছে চালতা রেখেছি, মটরশুঁটি রেখেছি, কারণ মাঝে মধ্যে বিরিয়ানি রান্না করতে গেলে তখন মানে আনা হয় না। দুধ, মাছ, হুইপ ক্রিম, যদি বাচ্চাদেরকে আমি মাঝে মধ্যে ডেজার্ট বানিয়ে দিই বা বার্থডে কেক বানিয়ে দিই। আর টক দই রেখেছি, মাংস রান্নার ক্ষেত্রে মানে প্রয়োজন হয়। আর এখানে দেখুন কিছু আদা আর গরম মশলা আগের থেকে কিছু বেটে রাখা ছিল। আর এটা দেখতেই পাচ্ছেন এক প্যাকেট আম রেখেছি, কারণ এগুলো আমি যত টক জিনিস রেখেছি সেগুলো দিয়ে আমি সারা বছরই ডাল রান্না করি কিংবা টক রান্না করে খাই। আর এগুলো দেখতেই পাচ্ছেন যে এগুলো সবগুলো হচ্ছে আস্ত আস্ত মাছ রেখে দিয়েছি, যখন যেভাবে ইচ্ছে সেভাবে রান্না করা যায়। আর এই তো দেখুন আমার ফ্রিজটা ক্লিন করা হয়ে গিয়েছে। আর তারপর ফ্রিজের মধ্যে সব কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো এই তো আমার ফ্রিজ গোছানো শেষ। তো এখন আমার মশলার কিছু কাজ রয়েছে। তো এখানে দেখেন আমি কিছু আস্ত রসুন আর আদা নিয়েছি, আর সব ধরনের গরম মশলা এখানে নিয়ে নিয়েছি। কারণ মানে মাংস রান্না করতে যত ধরনের গরম মশলা লাগে, এখানে দেখতেই পাচ্ছেন আমি অনেক মশলা কিনে নিয়ে এসেছি, আর এগুলো নিয়ে প্যাকেট করে রেখেছি। তো আমি তো মশলাগুলো গুঁড়া করে খাই না, কারণ সবসময় আমি মশলা পাটায় বেটে খাই। পাটায় বেটে মশলাটা যখন রান্না করবো তখন এটার স্বাদ ঘ্রাণ দুটোই আলাদা। আর এটার ঝোলটা অনেকটা গ্রেভি হয়, তাই আমি কখনো মশলা গুঁড়া করে খাই না। বেশিরভাগই মশলা আমার পাটায় বেটে খাওয়া হয়। যেখানে দেখুন আমি সব ধরনের মশলা কিছু কিছু নিয়ে নিয়েছি, কারণ আর কুরবানি ঈদের দিনের মাংস রান্নাটা আল্লাহর একটা রহমত থাকে। ওই দিন মাংস রান্না করতে অত কিছু প্রয়োজন হয় না। সামান্য মশলাটা রান্না করলে ওই দিনের মাংস রান্নাটা অনেক মজা হয়। আমার কাছে মনে হয় ওই দিন যেভাবেই রান্না করি ঠিক সেভাবেই মনে হয়। তো ওই দিন তো আমি অনেকটা মাংস রান্না করে রাখি, রান্না করে কিছু ফ্রিজে রেখে দিই, কারণ এই দিনের মাংস রান্নাটা আমার কাছে আলাদাভাবে মজা লাগে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মশলা নিয়ে নিয়েছি। তো আদা রসুনগুলো ঠিক সুন্দর মতো এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলোকে ব্লেন্ড করব। আর যে মশলাগুলো আমি এখানে একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি, আর সেই মশলাগুলোকে আমি পাটায় বেটে নেব। তার এখানে আমি কিছু চীনাবাদামও নিয়েছি। এখন এটাকে একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে খোসাটা ছাড়তে সহজ মানে সুবিধা হবে। আর এই তো আদা রসুনগুলো আমার কাটা হয়ে গিয়েছে। আর দেখুন বাদামগুলো আমি এখানে ছিলে নিয়েছি। আর এই যে গরম মশলা দিয়েছি রেখেছিলাম, আর এখন গরম মশলাগুলোকে আমি বেটে নেব পাটায়। কারণ এভাবে বাটা মাংসটাই আমি সব সময় খাই, কারণ এই মাংসটা আমার কাছে, এই বাটা মশলাতে মাংসটা রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আর আমি সব সময় এভাবেই পাটায় বেটে মশলাটা মানে খাই আর কি। তো যাই হোক দেখুন আমার মশলা বাটাটা হয়ে গিয়েছে, এখন একটা বক্সে আমি নিয়ে নিব। আর অন্যদিকে যে আদা রসুনগুলো রেখেছিলাম সেগুলো আমার ছোট যা ব্লেন্ডার করে নিয়েছে। আদা রসুন বাদাম ব্লেন্ডার করে নিয়েছে। তো এই তো দেখুন আমার আদা, এই যে রসুন, আর এখানে হচ্ছে বাদাম, আর এই যে 2 বক্স গরম মশলা আমি বেটে নিয়েছি। আর পেঁয়াজগুলো সকালে কেটে নিব। তো এই তো দেখুন আমি এভাবে ঈদের আগের দিনে কাজগুলো গুছিয়ে রাখি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই